سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান মাস, সামনে জুমা, এর পরেই রমজানের জুমা হবে। একটা মাত্র জুমা আছে, আর মাত্র 8-9 দিন সময় বাকি আছে। এরপরেই পবিত্র রমজান মাস শুরু হবে। রমজানের রোজা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো। তো আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো রমজান মাস যখন শুরু হবে, রমজানের শুরু করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30 ইয়াওমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবা, চাঁদ দেইকা ফাসুমু, তোমরা রোজা শুরু করবা। ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, আবার যখন শাওয়ালের চাঁদ দেখবা, শাওয়ালের চাঁদ দেইকা তোমরা রোজা ভাঙবা। তাহলে চাঁদ দেইকা রোজা শুরু করা, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করা, রোজা শেষ করা। ফাইন গুম্মা আলাইকুম, নবীজি বলেন, যদি আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখা না যায়, ফাসুমু 30 ইয়াওমা, তাহলে 30টা রোজা পূর্ণ করবা। 29 রোজা রাখার পরে যদি চাঁদ দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে 30 রোজা পূর্ণ করবা। তাহলে রমজানের চাঁদ দেখা এটা একটা সুন্নত। চাঁদ তালাশ করা এটা একটা সুন্নত। চাঁদ দেখার পরে দোয়া করা। তো এই জন্যে আমরা রমজানের চাঁদ আমরা তালাশ করব, নবীজির একটা সুন্নত আমরা আদায় করব। তো এখন রমজানের চাঁদ দেখার পরে, এখন যখন রমজানের চাঁদ উঠবে, তখন নারী পুরুষ বালেগ বালেগা সকলের উপর রোজা রাখা ফরজ। রমজান মাস যখন আসবে, তখন পুরুষ নারী বালেগ বালেগা প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্কা সকলের উপরে, যদি মস্তিষ্ক ভালো হয়, জ্ঞান সম্পন্ন হয়, বালেগ বালেগা হয়, তার উপর রোজা রাখা ফরজ। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান মাস পায় সে যেন রোজা রাখে।
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজানে উপনীত হয় সেজন্য রোজা রাখে। রমজানের প্রথম রাত যখন শুরু হবে, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুম মিন শাহরি রমাযান, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজানের প্রথম রাত যখন আসে, নবীজি বলেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তান এবং জিনদেরকে আবদ্ধ করা হয়। রমজানের প্রথম রাত থেকেই অবাধ্য জিন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আবদ্ধ করা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, একটা দরজাও আর খোলা থাকে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাব, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও আর বন্ধ থাকে না। প্রথম রাতে শয়তানকে আবদ্ধ করা হয়, জান্নাতের দরজাগুলো খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে কল্যাণের কামনাকারী, হে কল্যাণ কামনাকারী, আকবিল, তুমি সামনে বাড়িয়ে যাও, সামনে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ কামনাকারী, তুমি থেমে যাও। হে কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও, হে অপরাধী, তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রথম রাতেই অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করা হয়। প্রথম রাতে অসংখ্য জাহান্নামীর মুক্তির ফয়সালা হয়ে যায়। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এটা রমজানের প্রতি রাতে চলতে থাকবে। তাহলে রমজান আমাদের সামনে। তো রমজান মাস শুরু হওয়ার পরে প্রথম রাতের কথা আমি বললাম। রমজানের চাঁদ ওঠার পরে আমরা ইয়াশার নামাজ পড়ব, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, এরপরে একটা নামাজ, যে নামাজটা শুধুমাত্র রমজান মাসে পড়ি, অন্য মাসে পড়ি না। এশার নামাজ আমরা 12 মাসেই এশার নামাজ পড়ি, এশার সুন্নতও আমরা 12 মাসেই পড়ি। এরপরে আরেকটা নামাজ, যে নামাজটা আমরা শুধুমাত্র রমজান মাসে পড়ি, এটার নাম হলো তারাবির নামাজ। তো ওই তারাবির নামাজের ব্যাপারে আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে যারা শুরুতে প্রথম কাতারের মধ্যে আসে, দাঁড়ানোর পরে কয়েক রাকাত চলে যাওয়ার পরে, 8 রাকাত চলে যাওয়ার পরে কিছু মুসল্লি আছে জুতা নিয়ে বের হয়ে চলে যায়। যদিও এই রোগটা আমাদের এই এলাকাগুলোর মধ্যে নাই, বিভিন্ন এলাকার মধ্যে এরকম কিছু রুগী আছে বা এরকম কিছু ভাই আছে যারা এরকম কাজটা করে। প্রথম কথা হইল, এতগুলা মানুষকে ডিঙ্গায়া জুতা নিয়ে বের হয়ে যাওয়া, এটা দেখতেও তো খারাপ দেখা যায়। তো এখন আমাদের জানার বিষয় হইল, তারাবির নামাজ যখন রমজান আসে, মুসলমান সমাজের মধ্যে একটা আলোচনা চলতে দেখা যায় তারাবির নামাজ নিয়ে। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে 8 রাকাত না 20 রাকাত, এই একটা ইখতিলাফ আমাদের সমাজের মধ্যে দেখা যায়। ইখতিলাফ যে হবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছে, ইখতিলাফ হবে। তো মজার বিষয় হইল, ইখতিলাফ যে হবে, ইখতিলাফের সমাধানও যে নবীজি বলে গেছেন, এই বিষয়টা আমরা আজকে
খেয়াল করি না। ইখতিলাফও আছে, নবীজি ইখতিলাফের সমাধানও দিয়ে গেছে। আবু দাউদ শরীফের 4607 নম্বর, ইবনে মাজার 42 নম্বর, এই হাদিসগুলোর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবীজি বলেন, আমার পরে যারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে তারা প্রচুর পরিমাণে ইখতিলাফ দেখতে পাবে। আমার পরে যারা দুনিয়ায় থাকবে তারা প্রচুর পরিমাণে ইখতিলাফ দেখবে। আমরা নবীজির পরে কিনা? এই যে আমরা এখন নবীজির পরে, তে প্রচুর পরিমাণে ইখতিলাফ হবে, এটা নবীজি বলে গেছেন। এখন কি এই ইখতিলাফ নিয়ে বসে থাকবো? না, পরেই নবীজি ইখতিলাফের সমাধান দিয়ে গেছে। ইখতিলাফ হবে, ইখতিলাফের সমাধানও আছে। এখন তারাবি নিয়ে ইখতিলাফ, কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 16 রাকাত, কেউ বলবে 12, কেউ 8, কেউ বলবে 4 রাকাত, কেউ বলবে তারাবি নাই। এই যে ইখতিলাফ হয়ে গেল, এখন আজকে আমরা এই ইখতিলাফের সমাধান দেখব। নবীজি কি বলে গেছেন, কোন পদ্ধতিতে ইখতিলাফের সমাধান হবে। 2 পদ্ধতিতে আমরা ইখতিলাফের সমাধান করব। পদ্ধতি 2টা। নবীজি বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার পরে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ইখতিলাফ দেখবা। ইখতিলাফ হওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। 1 নাম্বার দেখবা আমার নবীর আমার সুন্নতের মধ্যে কি আছে, আমার সুন্নত অনুসন্ধান করবা। 2 নাম্বার সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসরণ করবা। এই 2 পদ্ধতি অনুসরণ করলে তোমাদের ইখতিলাফ দূর হয়ে যাবে। রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এই 2 পদ্ধতিতে নবীজি বলেন তোমরা ইখতিলাফ এর সমাধান করবা। আদু আলাইহা বিন নওয়াজিজ, শুধু তাই না, এই 2 পদ্ধতি তোমরা মারির দাঁত দ্বারা শক্ত করে আঁকড়ে ধরবা। মানে শক্তভাবে এই 2 পদ্ধতিকে তোমরা আঁকড়ে ধরবা, তাহলেই তোমাদের মধ্যে সমাধান হবে। এখন আসেন আমরা রাসূলের সুন্নতের মধ্যে দেখব তারাবির নামাজের ব্যাপারে রাসূলের সুন্নতের মধ্যে কি আছে। তারপরে আমরা সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে দেখব যে সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে তারাবির নামাজের ব্যাপারে কি আছে। এই 2 পদ্ধতির মধ্যে আমরা সমাধান খোঁজার চেষ্টা করব। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে গেলেন, যাওয়ার পরে ফাসাল্লা বিহি নাস, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন, তারাবির নামাজ। জামাতের সাথে নবীজি তারাবির নামাজ পড়লেন মসজিদে যায়। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি মসজিদে যায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে নামাজ পড়লেন। দ্বিতীয় দিন জামাতের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি হয়ে যায়। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন জামাতের মুসল্লির সংখ্যা বেশি। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম আবার একত্র হয়, জমা হয়। তৃতীয় দিন নবীজি বের হইছেন বা হন নাই। প্রথম দিন নবীজি জামাতে তারাবির নামাজ পড়াইলেন, দ্বিতীয় দিন জামাতে নামাজ পড়াইলেন, তৃতীয় দিন পড়াইছেন বা পড়ান না, ধরলাম 2 দিন নবীজি পড়াইছেন। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম জমা হওয়ার পরে ফালাম ইয়াখরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি আসেন নাই। নবীজি পরের দিন সকালে ফালাম্মা আসবাহা, সকালে বললেন সাহাবায়ে কেরামদেরকে, আমি তোমাদের তারাবির নামাজের আগ্রহ আমি লক্ষ্য করলাম, আমি বের হয়ে আসি নাই এই কারণে
ইন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমি আশঙ্কা করলাম তারাবির নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা। এই আশঙ্কায় আমি তৃতীয় দিন আর আমি জামাতের জন্য বের হয়ে আসি নাই। তো যেই নামাজকে নবীজি ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজের গুরুত্ব কম না বেশি? তাহলে রসুলের সুন্নতের মধ্যে আমরা পাইলাম একদিন বা 2 দিন নবীজি জামাতে তারাবি নামাজ পড়িয়েছেন। কয় রাকাত পড়াইছেন সংখ্যা এখনো পাই নাই। রসুলের সুন্নতের মধ্যে আমরা পাইলাম নবীজি তারাবির নামাজ জামাতে পড়াইছেন একদিন বা 2 দিন। সুম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজির ইন্তেকাল হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবীজি তারাবি 2 দিন পড়াইছেন আর সাহাবা কেরামদেরকে উৎসাহ দিতেন এবং বলতেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের তারাবি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরকমভাবে উৎসাহ দিতেন আর তারাবি 2 দিন জামাতে পড়াইছেন। তো নবীজির ইন্তিকালের পরে বিষয়টা আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি তো প্রথম খলিফা। আবু বকরের আমলে উনিও তারাবির জন্য উৎসাহ দিতেন, বলতেন তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়ো, তারাবি পড়লে আগের গুনাহ সব মাফ। আবু বকরের পরে উমরের জামানা যখন আসলো, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি হাদিসের রাবি, উনি বলেন আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল মসজিদি, আমি উমরের সাথে মসজিদের মধ্যে গেলাম। উমরের জামানা যখন আসলো, প্রাথমিক অবস্থায় উমরের জামানার মধ্যেও তারাবির ব্যাপারে শুধুমাত্র উৎসাহ চলতো, তারাবি পড়ো, তারাবি পড়লে আগের গুনাহ মাফ হবে। তো কিছুদিন যাওয়ার পরে আমি একদিন উমরের সাথে মসজিদের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুনা, দেখলাম মানুষ বিভিন্ন দলে বিভক্ত। ইসল্লি নাফসাহু, কিছু মানুষ একাকী তারাবি নামাজ পড়ে, আবার কিছু কিছু মানুষ 2-4 জন করে জামাতে নামাজ পড়ে। একই মসজিদে বিভিন্ন মানুষ, কেউ একাকী তারাবির নামাজ পড়ছে, আবার কেউ 2-4 জন করে জামাতে নামাজ পড়ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই মানুষগুলাকে এক ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করা যাইতো লাকার আমসাল, তাহলে বিষয়টা কতই না ভালো হইতো। উমর এই ইচ্ছা করলেন, যদি এই সবগুলা মানুষকে এক ইমামের পিছনে জামাতের মাধ্যমে নামাজের ব্যবস্থা করা যাইতো তাহলে বিষয়টা কতই না ভালো হইতো। তো যেই নিয়ত সেই কাজ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানায়া সব মানুষদেরকে এক ইমামের পিছনে তারাবির নামাজ শুরু করলেন। ওইখান থেকে এখন পর্যন্ত তারাবির নামাজের জামাতের প্রচলন শুরু হয়ে গেছে। তাহলে উমরের জামানা থেকে তারাবির নামাজের জামাতে পড়ার প্রচলন শুরু হয়। নবীজির সুন্নত থেকে আমরা পাইলাম তারাবির নামাজ জামাতে নবীজি পড়াইছেন একদিন বা 2 দিন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের মধ্যে আমরা পাইলাম উনি তারাবির নামাজ জামাতে চালু করেছেন 30 দিন। তাহলে 2 সুন্নত মিলাইলে কি হয়? 2 সুন্নত মিলাইলে বোঝা যায় তারাবির নামাজ জামাতে পড়া যে সুন্নত, এটা আমরা এই 2 সুন্নত থেকে পাইলাম। এখন যে সমস্ত ভাইয়েরা যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে, তারাও কিন্তু উমরের সুন্নত মানে। কারণ রাসূলের সুন্নতের মধ্যে জামাতে নামাজ কয়দিন? একদিন বা 2 দিন। আমরা যে 30 দিন জামাতে পড়ি, এটা কার সুন্নত? উমরের সুন্নত। আমরা যে জামাতে তারাবি পড়ি 30 দিন, এটা কার সুন্নত? উমরের সুন্নত। তাহলে যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে তারা কার সুন্নত মানে? এখানে উমরের সুন্নতকে মানে। এখন আসেন তারাবির রাকাত সংখ্যা, কয় রাকাত আমরা পড়ব?
মুয়াত্তা মালিকের একটা বর্ণনার মধ্যে আসে, কানা ইয়াকুমুন নাসু ফি জামানি উমর ইবনুল খাত্তাবি বিসালাসি ওয়া 20 রাকাত। হযরত উমরের জামানায় মানুষ 23 রাকাত নামাজ তারা পড়তো, 23 রাকাত নামাজ পড়তো জামাতের সাথে। তো 23 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির বাদ দিলে কয় রাকাত হয়? 20 রাকাত। এই 20 রাকাত তারাবি উমরের জামানা থেকে এখন পর্যন্ত চলে আসে। এখন প্রশ্ন আসে, তাহলে 8 রাকাতের হাদিস তারা কোত্থেকে পাইল? তো এটার উত্তর হইল সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে আম্মাজানকে প্রশ্ন করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা। আম্মাজান, রমজান মাসে নবীজির নামাজের অবস্থা কেমন ছিল? আম্মাজান বললেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মাজান বললেন, নবীজির রমজান এবং রমজানের বাহিরের রাতের নামাজ ছিল 11 রাকাত, মানে 11 রাকাতের বেশি ছিল না। রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নবী পড়তেন না। এখন বলেন, যেই নামাজ নবীজি রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, এটা কোন নামাজ? এটা কি তারাবির নামাজ? যেই নামাজ রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, এটা তাহাজ্জুদের নামাজ। আম্মাজান বলেন, নবীজি রমজান এবং রমজানের বাহিরে রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। 3 রাকাত বিতির আর 8 রাকাত তাহাজ্জুদ, এই হলো কয় রাকাত? 11 রাকাত। এখন এই তাহাজ্জুদের হাদিসকে আমার আহলে হাদিস ভাই যারা আছে তারা আইনা 1 টাকা লাগাইছে তারাবির মধ্যে। তো নবীজি তো এই নামাজ রমজানে পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, তোমরা রমজানের বাহিরে এই নামাজ পড়ো। তো কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগাইছে? তাহাজ্জুদের হাদিস লাগাইছে আইনা তারাবির মধ্যে। এই জন্য আমি অনুরোধ করি বলবো, এটা আমাদের বোঝার ভুল। সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সুন্নাত চালু করে গেছেন 20 রাকাত তারাবির নামাজ, উমরের চাইতে বেশি কোরআন সুন্নাহ আমি বেশি বুঝি নাই। আর যেই আমল নবীজি সারা বছর করছে, এটা তারাবির নামাজ হয় কিভাবে? তারাবির নামাজ কি সারা বছর হয়? 12 মাস হয়? রমজান মাসে হয়? শুধু রমজানে হয়? তাহলে নবীজি 11 রাকাত পড়তেন, রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, এটা হলো তাহাজ্জুদ নামাজ। তো এখন আমাদের আরেকটা আমল, তারাবির নামাজ পড়ার পরে আমরা ঘুমাইব, ঘুম থেকে ওঠার পরে নিয়ত করব আমরা ইনশাআল্লাহ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। সবাই এই নিয়তটা করে ঘুমাইবে, কারণ নবীজির সুন্নত। ঘুমানোর পরে এই নিয়তটা করবেন যে উইটা ইনশাআল্লাহ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। যদি না পারেন তাহলে 6 রাকাত পড়বেন, যদি না পারেন তাহলে 4 রাকাত পড়বেন, যদি না পারেন তাহলে 2 রাকাত হলেও পড়বেন। তবে 2 রাকাতের নিয়ত করে কেউ ঘুমাইয়েন না, কারণ তাহলে উঠতেই পারবেন না। যদি নিয়ত করেন যে উঠে 2 রাকাত পড়ব, তাহলে দেখবেন ঘুম থেকে উঠতেই পারবেন না। তো ইনশাআল্লাহ এই রমজান মাসে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ তাহাজ্জুদে ইহতেমাম করব। আল্লাহ তৌফিক দান করেন। 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত যাতে হয়, একদিনও যাতে আমাদের মিস না হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আসেন সেহরি খাওয়া। তারাবির নামাজ পড়ে ঘুমানোর পরে এখন সেহরি খাইবেন। সেহরি খাওয়া ভালো, সুন্নত, মুস্তাহাব। হাদিসের মধ্যে আসছে সেহরির মধ্যে বরকত। নবীজি উৎসাহ দিয়ে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত, সেহরির মধ্যে বরকত আছে, এই জন্যে সেহরি খাওয়া। তো সেহরি খাওয়ার পরে এখন রোজা শুরু হবে। এখন যদি প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা প্রত্যেকের উপর রোজা ফরজ,
যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার ভয়াবহ শাস্তির কথা হাদিসের মধ্যে নবীজি বলে গেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম। ফাতানি রাজুলান, আমার কাছে দুই ব্যক্তি আসলো। দুই ব্যক্তি আইসে আমার দুই দিকে দৌড়ে আমাকে নিয়ে সামনে চলতে লাগলো। চলতে চলতে একটা পাহাড়ের কাছে গেল। উঁচু পাহাড়ের কাছে গিয়ে যায় বলল, ইসআদ, আপনি এই পাহাড়ে আরোহণ করেন। আমি বললাম, লাউতি আমি এই পাহাড়ে উঠতে পারবো না। তারা আমাকে বলল, ইন্না লানুসাহিলুকা, আপনি উঠেন, আপনাকে আমরা এই পাহাড়ে উঠতে আপনাকে আমরা সাহায্য করব, হেল্প করব, সহযোগিতা করব। নবীজি বলেন, আমি পাহাড়ের উপর উঠলাম। উঠার পরে ফাইদান বিআসওয়াতিন শাদীদাতিন, উঠার পরে পাহাড়ের ওই পাশ থেকে আমি একটা বিকট আওয়াজ শুনতে পাইলাম। বিকট আওয়াজ শোনার পর আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? তারা বলল, হাযি উওয়ালু আহলিন নার, এটা হইল জাহান্নামীদের আওয়াজ। বলো, এরা হইল ওই জাতি। নবীজি বলেন, আমি ওইখানে উকি দিয়ে দেখলাম ওই মানুষগুলাকে মাথাগুলার নিচ দিকে, পাগুলি উপর দিকে দিয়ে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এদের শাস্তি হচ্ছে পাগুলো উপর দিকে, মাথাগুলো নিচ দিকে, এদের গালগুলো করাত দিয়া কাটা হচ্ছে। গালগুলো করাত দিয়া কাটা হচ্ছে। এই গাল দিয়া টপকায়া টপকায়া রক্ত পড়তেছিল, আর এরা বিকটভাবে চিৎকার করতেছিল। নবীজিকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল ওই জাতি আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এদের এই শাস্তি এই জন্য হচ্ছে, এরা ইফতারির আগে এরা রোজা ভঙ্গ করত। ইফতারি হওয়ার আগে এরা রোজা ভাঙত। এখন যদি রোজা রাখার পরে ইফতারির আগে রোজা ভাঙে, এই শাস্তি হয়। যারা রোজা একবারে রাখবে না, এদের কি অবস্থা হবে? যারা রোজা একবারে রাখবে না, এদের কি অবস্থা হবে? যারা রমজান মাসে হোটেলগুলোর মধ্যে পর্দা ঝুলাইয়া ঝুলাইয়া খাবার খাবে, এদের কি অবস্থা হবে? তো রোজা যদি কেউ না রাখে, তাদের এই ভয়াবহ শাস্তি, এই কথা আমরা সকলকে জানাই দিব। আর মুসলমান সমাজের মধ্যে প্রকাশ্যভাবে কোনো ব্যক্তি যাতে রোজার মাসে এইরকম অপরাধ, ফরজ একটা বিধান কেউ লঙ্ঘন করতে না পারে, তাকে বোঝানো, তাকে কথা বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য রমজান মাসে বিভিন্ন দোকানের মধ্যে ব্যবসায়ী ভাই যারা আছেন, তাদের দায়িত্বটা বেশি। পুরো মুসলমান প্রাপ্তবয়স্ক যদি রোজা ভঙ্গ করে, তাকে আপনি বলবেন, তুমি মুসলমান হিসাবে এটা তোমার কাজ না, তুমি আল্লাহ তাআলার ফরজ লঙ্ঘন করতেছো, তোমার তো সামনে কঠিন শাস্তি হবে। এই জন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, রমজান মাসে অন্ততপক্ষে দিনের বেলায় দোকানদারিতে করবেন, কিন্তু প্রকাশ্যে যাতে আপনার হোটেলের মধ্যে কোনো মুসলমান খানা না খা, এই দিকে আপনি লক্ষ্য রাখা, এটা আপনার দায়িত্ব। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে একটা ফরজ লঙ্ঘন করলে তার যে কি পরিমাণ শাস্তি হইতো, এটা বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। কল্পনাই করা যায় না রোজা ভাঙবে, এটা তো দূরের কথা, এই কল্পনাই করতে পারবে না। তো আমরা মুসলমান সমাজের মধ্যে, আমাদের বাজারের মধ্যে যাতে কোনো মুসলমান ওপেনলি রমজান মাসে খানা না খায়, এটা আমরা সবাই লক্ষ্য রাখবো। রমজান মাস এটা ইবাদতের মাস। যদি একটা রোজা কোনো মুসলমান ইচ্ছাকৃত ভঙ্গ করে, হাদিসের মধ্যে আসছে, মান আফতারা সাওমান মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করে, লাম ইজিজহু ওয়া ইন সামাহু দাহার, সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার কাজা আদায় হবে না। এত গুরুত্ব রোজার। একটা রোজা যদি কোনো ব্যক্তি রমজানের কাজা করে, ভঙ্গ করে ফেলে, যুগের পর যুগ রোজা রাখলেও এই একটা রোজার কাফারা আদায় হবে না। যদিও রমজানের রোজার কাফারা হলো 60টা রোজা রাখা, এটা কাফারা। এই রোজা আর হবে না, কাফারা হবে, কিন্তু এই রোজার মতো আর হবে না। তাহলে
আমরা নিয়ত করব যে একটা রোজাও আমরা ভঙ্গ করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন যদি রোজা যারা রাখবেন, রোজা রাখলে ফজিলতটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে রমজানের রোজা রাখলেন, আগের গুনাহ সব মাফ। রমজানের রোজার পুরস্কার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম। নবীজি বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা 7 থেকে 700 পর্যন্ত বাড়ায় দেন, তবে রোজার ব্যাপারটা হলো এটা ভিন্ন। ইল্লা সাওম, নবীজি বলেন রোজার ব্যাপারটা এটা ভিন্ন। নবীজি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি বা ওয়া আনা উজজা বি। আল্লাহ বলতেছেন রোজা হইল আমার জন্যে, আর আমি আল্লাহ স্বয়ং রোজার পুরস্কার হয়ে যাই। রোজা বান্দা আমার জন্য রাখে। রমজান মাসের মধ্যে বান্দা অন্য কাউকে দেখানোর জন্য রোজা রাখে না। অন্যান্য ইবাদত মানুষ লোক দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখে মানুষ। ঘরের মধ্যে আপনি প্রচণ্ড গরমের মধ্যে দরজা বন্ধ করা, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানিও আছে, ইচ্ছা করলে বান্দা পানি পান করতে পারে, কেউ দেখে না, কিন্তু বান্দা পানি পান করে না। কেন করে না? আল্লাহর জন্যে, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর জন্যে বান্দা রোজা রাখে, আল্লাহকে ভয় করে। এই জন্যে ঘরের মধ্যে লুকায়া লুকায়াও পানি পান করে না। এই জন্য রোজা একমাত্র আল্লাহর জন্যে হয়। আল্লাহ বলেন রোজা আমার জন্যে, রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজেই পুরস্কার, আমি আল্লাহই তার পুরস্কার। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। তো আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার পুরস্কারও তো কি পরিমাণ রোজার পুরস্কার আল্লাহ দিবেন, এখান থেকে বোঝা যায়। এই জন্য মুসলমান ভাই, অনুরোধ থাকবে, রোজা বালেগ পুরুষ নারী পুরুষ কেউ রোজা ভাঙ্গার চিন্তাও করবেন না। আল্লাহু আকবার। রোজা হাদিসের মধ্যে আসছে, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদিন ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। বান্দার জন্য রোজা এবং কোরআন সুপারিশ করবে। রোজাদার যারা হয়, যারা রোজা রাখে, তাদের দুইটা পুরস্কার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির দুইটা পুরস্কার, একটা হইল ইফতারের সময়, আর একটা হইল যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন। যারা রোজা রাখে তারা এটা অনুভব করে, ইফতারির সময় তাদের অন্তরে একটা আনন্দ হয়, খুশি হয়। এটা যারা একমাত্র রোজা রাখে তারাই এই উপভোগ, এই খুশিটা তারা ভোগ করতে পারে। ইফতারির সময় দেখবেন একটা আনন্দ হয়, মনে একটা আনন্দ, খুশি। আরেকটা যে খুশি, এটা হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, ওইটা হইলো আসল চূড়ান্ত খুশি। তাহলে এই রোজা যারা রোজা রাখবে, এখন আসেন রোজা রাখার পরে রোজাকে হেফাজত করতে হবে। হাদিসের মধ্যে আসছে রোজা জাহান্নাম থেকে মুক্তির ডাল স্বরূপ। আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা, রোজা ডাল স্বরূপ। যদি রোজাকে ছিদ্র করা না হয়, রোজা ডাল স্বরূপ, যদি রোজাকে ছিদ্র করা না হয়, ফাড়া না হয়, রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল হিসাবে কাজ করবে, ডালের মতো কাজ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রোজা ছিদ্র হয় কিভাবে? রোজা ছিদ্র হয় কিভাবে?
নবীজি বললেন মিথ্যা এবং গীবতের দ্বারা। মিথ্যার দ্বারা রোজা ছিদ্র হয়ে যা, গীবতের দ্বারা রোজা ছিদ্র হয়ে যা। তাহলে রোজা রাইকা মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাইকা গীবত করা যাবে না। এই রমজান মাসটাকে আমরা তো 11 মাস তো আমরা কাটাইলাম, কি পরিমাণ ইবাদত করলাম সবার জানা আছে, যে আমাদের কি পরিমাণে ইবাদত যে করলাম সবার জানা, আর কি পরিমাণে মানুষের মিথ্যা করলাম, গীবত করলাম সবার জানা আছে। নিয়ত করেন রমজান মাসটা আমি কথা খুব কম বলবো, কারো ব্যাপারে অনর্থক কথা বলবো না, কারো গীবত করব না। একটা মাস রমজান মাস ইবাদতের মাস। রমজান মাসটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ইবাদতের জন্যে, আবার আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন ইবাদতের জন্যে। তাহলে মাসও ইবাদতের জন্যে, আমাদেরকে সৃষ্টি উদ্দেশ্য ইবাদত। এই মাসে বেশি বেশি ইবাদত করা এটাই এই মাসের চাহিদা। এই জন্য রোজা রাইকা কারো গীবত তো করবই না, মিথ্যা কথা বলবই না। নিয়ত করেন প্রয়োজন অতিরিক্ত কোনো কথাই আমরা বলবো না। আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরুহা, রোজা ডাল স্বরূপ যদি রোজাকে ছিদ্র করা না হয়। মিথ্যা কথার দ্বারা রোজা ছিদ্র হয়, গীবতের দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়। এই জন্যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তি কিসের মধ্যে? হুজুর বলেন মুক্তি কিসের মধ্যে আছে? হুজুর মুক্তি কিসের মধ্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে জবানকে নিয়ন্ত্রণ রাখবা। ওয়াল ইয়াসাকা বাইতাকা, তুমি তোমার ঘরের মধ্যে জমে থাকবা। ওয়াবকি আলা খতিআতিক, তোমার অপরাধের জন্য কান্নাকাটি করবা। তোমার জবানকে নিয়ন্ত্রণ রাখবা, জবানের মধ্যে যা আসে তাই বলে ফেলবে না। অন্যায় নেই, অন্যায় নাই, জবানের মধ্যে যাই আসলো আপনি বলে ফেললেন। একটা হাদিস শোনাই, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। মানুষ অনেক সময় জবানের মাধ্যমে এমন কথা বলে, এই কথাটাকে সে কিছু মনেই করে না। ইয়াহউই বিহা ফি জাহান্নাম, নবীজি বলেন এই একটা কথার জন্য সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। তাহলে এমন কথা বলবো না যেই কথার কোনো অর্থ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো মুসলমান অনর্থক অহেতুক কথা মুসলমান বলে না। অনর্থক কথা, অহেতুক কথা, যেই কথার কোনো অর্থ নাই এমন কথা মুসলমান না বলা, এটা মুসলমানের ইসলামের সৌন্দর্য। তাহলে বলতেছিলাম রোজা রাখার পরে রোজাকে আমরা হেফাজত করব। রোজা আমরা বলেন রোজা আমরা কিভাবে রাখি? আমরা সেহরি খাই কি দিয়া? মুখ দিয়া। সেহরি কি দিয়া খাই? মুখ দিয়া সেহরি খাই। আবার রোজা ভাঙ্গি কি দিয়া? মুখ দিয়া। রোজা ছিদ্র করি আবার মুখ দিয়া। সেহরি খাই মুখ দিয়া, ইফতার করি মুখ দিয়া, রোজা ছিদ্র করি কি দিয়া? এই জবান দিয়া। এই জবানের ব্যাপারে একটা লম্বা হাদিস বলবো, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমল করলে যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুর কিছু আমলের কথা বলেন, যেই আমলটা করলে আমি জান্নাতে যাইতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুম রমাজান ওয়া তাহাজ্জুল বাইতা, তুমি নামাজ পড়বা, যাকাত দিবা, রোজা রাখবা, হজ করবা যদি সামর্থ্যবান হও। এরপর নবীজি বললেন আলা উখবিরুকা আবওয়াবিল খাইরি, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি? বলে হুজুর বলেন। নবীজি বললেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআ, সদকা মানুষের গুনাহকে মিটায় দেয়। নবীজি আবার বললেন আলা উখবিরুকা, আমি কি তোমাকে বলবো না প্রত্যেক জিনিসের মধ্যে বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি,
প্রত্যেক জিনিসের মূলকে আমি তোমাদেরকে বলবো না, প্রত্যেক জিনিসের খুঁটি আছে আমি কি তোমাদেরকে বলবো না, প্রত্যেক জিনিসের চূড়ান্ত সফলতা আমি তোমাদেরকে বলবো না? বলে হুজুর বলেন। নবীজি বলে রাসুল আমরি আল ইসলাম, সব কিছুর মূল হইল ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, এবং এর খুঁটি হইল নামাজ। ওয়াজিরাতু সানামিহি আল জিহাদ, এবং এর চূড়ান্ত সফলতা হইল জিহাদ। জিহাদ হইল চূড়ান্ত সফলতা। জিহাদ শব্দটা শুনলেই মুসলমানদের মধ্যে একদল মুসলমান, এরা মানে বেশি ইসলামের পণ্ডিত বা এক ধরনের ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ, জিহাদ শব্দটা শুনলেই এরা বলে জঙ্গি জঙ্গি, মানে জিহাদ বলতে মনে করে সন্ত্রাস। অথচ জিহাদ হইল একমাত্র সন্ত্রাস দমনের মাধ্যম। মুসলমান সমাজের মধ্যে যখন সন্ত্রাসের উৎপাত বেড়ে যাবে, তখন সন্ত্রাস দমনের একমাত্র মাধ্যম হইল জিহাদ। আজকে জিহাদ শব্দটাকে মুসলমান এটা ভুলে গেছে যে আমাদের ঐতিহ্য, আমাদের চূড়ান্ত সফলতা, নবীজি বলছেন ওয়াজিরাতু সানামিহি আল জিহাদ, তোমাদের চূড়ান্ত সফলতা হলো জিহাদের মধ্যে। তো এই জিহাদ শব্দটাকে মুসলমানদেরকে অপব্যাখ্যা কইরা বিগত দিনগুলোর মধ্যে মুসলমান দেশের মধ্যে জিহাদ শব্দটাকে জিহাদ বললেই সন্ত্রাস বইলে অপবাদ দেওয়ার একটা অপচেষ্টা আন্তর্জাতিকভাবে চালায় গেছে। ভালো করে মনে রাখবেন, জিহাদ মানে সন্ত্রাস না। জিহাদ মানে কি না? জিহাদ মানে সন্ত্রাস না, সন্ত্রাস দমনের একমাত্র মাধ্যম হল জিহাদ। এরপর নবীজি বললেন আমি কি তোমাদেরকে বলবো না এই সব কিছুর মূল কি? এই যে বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এই যে লম্বা ওয়াজ করলাম, এই সব কিছু ঠিক থাকবে কোন জিনিসটা আমি কি বলবো না? বলে হুজুর বলেন ফাখাযা বিলিসানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে নবীজি এইভাবে ধরলেন, দইরা বললেন কুফা আলাইকা হাযা, এই জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ রাখবা। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমরা যে জবানে কথা বলি এই কথার জন্যও কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বলেন হাল ইয়াকুবুন নাস ফিন নাস আলা বুজুহিহিম আও আলা বানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষকে কিয়ামতের ময়দানে মাথার নিচ দিকে পাগুলি উপর দিকে কইরা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে একমাত্র জবানের গুনাহের কারণে। তাহলে এই জবানের গুনাহের কারণে পাগুলি উপর দিকে থাকবে, পা মাথা নিচ দিকে থাকবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য রমজান মাসে এই জবানের দ্বারা আমি রোজা ভঙ্গ করব না, এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। এই জন্য যা মন চাই আমি তাই বলে ফেললাম, কোনো আপনার যুক্তি কুযুক্তিক নাই। আমি গায়ের জুড়ে একটা কথা বলে ফেললাম, এটা আপনার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে, জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। এই জন্য বললাম রোজা। এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। মুরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, হুজুর আমাকে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলে আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রোজা রাখা, নবীজি বলে রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সামনে রমজান মাস, মুসলমান ভাইরা এবং মুসলমান বোন যারা আছি আমরা সবাই এই একটা মাস ইবাদতের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করব, আমাদের অন্তরের মধ্যে আমরা ইমানের নূর বৃদ্ধি করব। এই মাসটাকে আমরা ইবাদতে কাটাইব। আপনি অন্য মাসে যদি আপনার ব্যস্ততা বেশি থাকে, এই মাসের মধ্যে আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গনের দিন তারা এই মাসের মধ্যে তারা কাজ কাম কমায় দিতেন। যা না করলে না হয় এই পরিমাণ কাজ কইরা অন্তত পক্ষে এই রমজান মাসটাকে আমরা বেশি বেশি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।